আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি মিষ্টি রেসিপি, যেটা আমি পেঁপে দিয়ে তৈরি করব। তো একবার দেখে নেবেন। আপনাদের যদি মিষ্টি জিনিস ভালো লাগে খেতে, তো একবার ট্রাই করে দেখবেন। তো চলুন রেসিপিটা দেখে নেন। তো তার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। ওপরকার যে হাড় অংশটা আছে সেটাকে ভালো মতন পরিষ্কার করে নেব। তো এরকমভাবে পরিষ্কার করে নেবেন। এরকম একটা গ্রেটার নেবেন। গ্রেটার নিয়ে এরকম ছোট ছোট করে গ্রেট করে নেবেন। তো আমার এখানে সবগুলো গ্রেট করা নিয়ে হয়ে গেছে। আমি এখানে একটা পাত্র নিয়েছি। আমি সেই পাত্রের মধ্যে সবগুলো দিয়ে দেব। এখানে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। তো আপনারা এখানে চাইলে মোটা করেও করতে পারেন। তো ছোটোটা দেখতে বেশ সুন্দর দেখায়। তো আমি এখানটায় এবার পরিমাণ মতো জল ব্যবহার করছি। এখানে আমি পরিমাণ মতো, যেটা পেঁপেটাকে আমি অল্প মতো সেদ্ধ করব, বেশি না। আমি গ্যাসের ওপরে এটাকে চাপিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। তো এখানে ফুটে এসছে। ভালো মতন ফুটে গিয়েছে। আমি বেশিক্ষণ ফোটাবো না, নাহলে পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এই সময় আমি পেঁপেটাকে একটা পাত্রে ছেঁকে নেব। তো এখন একটা পাত্রে আমি এটা ছেঁকে নিচ্ছি। তো এটা আমি পাত্রের মধ্যে রেখে দেবো, যেন পুরো জলটা যেন ঝরে যায়। তো তার মধ্যে একটা গ্যাসে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে তখন আমার ঘিটা ভালো মতন গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। তো এখানে একটা ছোটো মতো দারচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন যে পেঁপের সময়টাকে আমি জল ঝরতে দিয়েছিলাম, ওটাকে আমি এখন দিয়ে দেবো। আমি যে জলটুকু ছিল সেটাকে হাত দিয়ে ভালো করে চেপে নিয়েছি, যেন ওর মধ্যে কোনো জল না থাকে। কারণ ওর মধ্যে যদি কোনো জল একটু থেকে যায়, যখন আমি চিনিটা ব্যবহার করব, তখন চিনিটাও গলে জল হয়ে যাবে এবং ওর জলটা বেরোলে তখন পেঁপেটা বেশি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি পেঁপেটাকে ভালো করে ছেঁকে এর মধ্যে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ভেজে নেব। যদি একটু দেখেন যে হাতে চাপার কারণে যদি পেঁপেগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, তো আপনি এরকম চামচের সাহায্যে সেগুলোকে ছাড়িয়ে দেবেন। তো দেখুন এইভাবে যখন ঝরঝরে হয়ে যাবে সময়টা, তখন এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ ব্যবহার করছি। আপনারা এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আর কিছু আমি বাদাম ব্যবহার করছি। তো এখানে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, যেটা ওর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি।
এখন ভালো মতো নেড়ে নেবো দুধের সঙ্গে সময়টাকে। আমার পেঁপের সময়টা নাড়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু পরিমাণে চিনি ব্যবহার করছি, পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসবেন সেরকম চিনি ব্যবহার করবেন। তো এখানে আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নাড়তে নাড়তে দেখবেন চিনিটা পুরোটাই গলে গিয়েছে। এই সময় আঁচটাকে একদম লোতে রাখবেন। তো দেখেন আমার চিনিটা গলতে আরম্ভ হয়ে গিয়েছে, অনেকটা গলে গিয়েছে। তো এইভাবে নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায়। তো আমার পুরো চিনিটা একদম গলে গিয়েছে। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার চিনিটা পুরোটাই শুকিয়ে গিয়েছে। তো এইভাবে হালকা আছে আস্তে আস্তে নাড়বেন, আঁচ বাড়াবেন না, কারণ তখন সময়ের কালারটা লাল হয়ে যাবে। কারণ সময়টাকে এরকম রাখতে হবে, দেখতে কাঁচের মতো লাগবে। দেখুন আমার সময়টা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি প্লেটে তুলে নেব। আপনারা একবারও বাড়িতে ট্রাই করে দেখবেন, এই সময়টা খেতে খুব সুন্দর হয়।